বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব কাঁধে নেওয়া বিএনপি সরকারের সবচেয়ে বড় পরীক্ষা ছিল দেশের ভঙ্গুর অর্থনীতিকে উজ্জীবিত করা। সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বেশ কিছু পদক্ষেপ প্রশংসা পেলেও ব্যাংক এবং আর্থিক খাতের কিছু সিদ্ধান্ত পড়েছে সমালোচনার মুখেও। অর্থনীতিবিদরা বলছেন ১০০ দিনের বিবেচনায় ৫ বছর মেয়াদী সফলতা ব্যর্থতা মূল্যায়নের সুযোগ না থাকলেও শুরুটা ভালো হওয়া জরুরি। অবশ্য অর্থমন্ত্রীও বলেছেন আওয়ামী লীগের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতিকে কাটিয়ে উঠতে সময় লাগবে অন্তত ২ বছর। গেল কয়েক বছরে খুঁড়িয়ে চলা দেশের অর্থনীতির চাকা সচল করতে চলতি বছর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয় বিএনপি সরকার। নির্বাচনের আগে ঘোষণা করা ১৮০ দিনের কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে এই ১০০ দিনে? বিএনপি সরকার সবচেয়ে বড় সফলতা দেখিয়েছে স্বল্প আয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে। ক্ষমতা গ্রহণের ২১ দিনের মাথায় কর্মসূচি বাস্তবায়নে প্রশংসা পেয়েছে দলটি। দেশে ২৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করতে বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যা চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে। ১০০ দিনের সফলতার তালিকায় আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। সরকারি তথ্য অনুযায়ী ২০ মে পর্যন্ত রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালের ডিসেম্বরে ছিল ৩৩.১৯ বিলিয়ন ডলার। তবে সফলতার পাশাপাশি ব্যাংক এবং আর্থিক খাতে নেওয়া সরকারের বেশ কিছু উদ্যোগ পড়েছে সমালোচনার মুখে। খেলাপি ঋণের বিশাল বোঝা এখনও অমীমাংসিত। আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেয়া নিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়েছে সরকার। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ২০২৬ পাশ করে শরিয়া ব্যাংকগুলোর সাবেক মালিকরা মাত্র ৭.৫% জমা দিয়ে মালিকানা ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়টিও ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যারা ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন, তাদের আবার মালিকানায় ফিরে আসার সুযোগ ব্যাংকিং খাতকে আবারও অস্থিতিশীল করার সুযোগ পেতে পারে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কর্পোরেট ইনকাম ট্যাক্স অ্যাট্রাকটিভ হওয়া উচিত, যাতে এই দেশে আরো বিদেশি বিনিয়োগ আসে এবং একই সঙ্গে যে দেশের বিনিয়োগটা যাতে আরো সম্প্রসারিত হয়। তো সেটার জন্য আমি মনে করি যে কর্পোরেট ইনকাম ট্যাক্সে অবশ্যই যৌক্তিকরণ দরকার এবং একটু নমনীয় হওয়া দরকার। এছাড়া দেশের বেসরকারি খাতে বিনিয়োগে বড় ধরনের সংকোচ দেখা গেছে, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেটা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগে প্রবেশ করবে। তো এই মুহূর্তে আসলে যেহেতু খুবই কম প্রবৃদ্ধি রয়েছে, ৩.৫%-এর নিচে, এবং একই সঙ্গে লাস্ট কোয়ার্টারে আমরা দেখতে পেয়েছি যে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩%। তো সেখান থেকে ধীরে ধীরে যদি আমরা আসলে একটা উচ্চ প্রবৃদ্ধির যুগে প্রবেশ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যে অ্যাচিভ করার চিন্তা ভাবনা আছে সরকার, তো সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। বড় অস্বস্তিতে মূল্যস্ফীতি। চলতি বছরের মার্চ মাসে মূল্যস্ফীতি ৮.৭১% থাকলেও এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪%। সেই সঙ্গে নিত্যপণ্যের দামে এখনও স্বস্তি নেই মানুষের। ৫ বছর মেয়াদী সরকারের সফলতা ব্যর্থতা মূল্যায়নে ১০০ দিনে বড় পরিবর্তন আনা খুব সহজ না হলেও এই সময়ে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতের বার্তা পাওয়া যেতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ৩ মাস সময়টা আসলে একটা সরকারের, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে এটা বিশ্লেষণ করার জন্য আসলে খুব একটা পর্যাপ্ত সময় না। কিন্তু এটা কিন্তু জরুরি যে আগামী ১ বছরের মধ্যে আমরা কিন্তু যেটা দেখতে চাই যে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং এর ক্ষেত্রে এর পাশাপাশি আমাদের সামষ্টিক অর্থনীতির যে অবস্থা, সেই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক অবস্থা আছে। এবং এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে, রাজস্ব খাতে এই জায়গাগুলোতে কিন্তু কিছু সংস্কার করা প্রয়োজন। আর কাঠামোগত সংস্কার ছাড়া কেবলমাত্র প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়নে চ্যালেঞ্জ স্থায়ীভাবে মোকাবেলা করা সম্ভব নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অনেকগুলি চ্যালেঞ্জ নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল। অনেক পুঞ্জীভূত সমস্যা অর্থনীতিতে ছিল, সেটা ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, সম্পদ আহরণ থেকে শুরু করে, বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। অবকাঠামোকে অবহেলা করার কোনো সুযোগ নাই, কিন্তু কথা হলো যে অগ্রাধিকার ঠিকভাবে করা এবং এগুলো যাতে অতি মূল্যায়িত না হয়, বাস্তবায়ন যাতে
সুশাসনের সাথে হয় সেটা নিশ্চিত করতে হবে। সেই সাথে মাফিয়া তন্ত্র যাতে আবারও ফিরে আসতে না পারে এবং সুপ্ত অবস্থায় থাকলেও তার নির্মূল সরকারের সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করেন তিনি। দুর্নীতি এবং অপশাসন সেটা তো অবশ্যই এই যে ম্যান্ডেট নিয়ে তারা আসছেন সেই ম্যান্ডেটের বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তাদেরকে নতুনভাবে এই সংস্কৃতিটা চালু করতে হবে যে সবকিছু নিয়ম কানুনের মধ্যে হতে হবে, সুশাসনের মধ্যে হতে হবে এবং এখানে যে কোনো ধরনের বিচ্যুতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখাতে হবে। অবশ্য অর্থমন্ত্রীও বলেছেন আওয়ামী লীগের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতিকে কাটিয়ে উঠতে সময় লাগবে অন্তত 2 বছর। 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।